চলে এলাম বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের যেসব আদরের ছাত্রছাত্রীরা আছো, যারা ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা করছো। সামনেই তোমাদের পরীক্ষা, লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ একটা চমকপ্রদ সাজেশন নিয়ে এসেছি। এর মানে হচ্ছে তোমাদের আগের যে কোশ্চেন্সের সংখ্যা ছিল সেখান থেকে কিছুটা পরিমাণ কমে যাওয়া, এবং এইটা বহুজনের অপেক্ষা কিন্তু বসেছিলে যে আমাদের সংখ্যা কমার পর্বটা কখন আসবে। কারণ সিক্স সেমিস্টার যখন লাস্ট মিনিট সাজেশন দিচ্ছিলাম, দেওয়ার মুহূর্তে বা তার কিছুক্ষণ আগে পর্যন্ত প্রত্যেক স্টুডেন্ট কিন্তু তাদের স্মার্টফোনটাকে হাতে নিয়ে বসেছিল যে কখন লাস্ট মিনিট সাজেশন দেবে। কেন? লাস্ট মিনিট মানে কমা, লাস্ট মিনিট মানে কম সময়টা কাজে লাগানো, আর লাস্ট মিনিট মানে সব থেকে বড় কথা হচ্ছে যেসব স্টুডেন্টসরা এত কোশ্চেন্স করতে পারবে না তারা অন্তত লাস্ট মিনিটটা করতে পারবে, এবং করতে পারলে তারা কিন্তু পাস করে যাচ্ছে। সেই জিনিসটাই ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টসদের জন্য নিয়ে চলে এলাম। চলো দেখে নাও মাত্র আর মাত্র এই কটা প্রশ্ন লাস্ট মিনিট সাজেশনস থেকে। এই কটা তো করতেই হবে, নচেত কিন্তু অনেকটাই রিস্ক হয়ে যাচ্ছে। চলো দেখে নাও তাহলে লাস্ট মিনিট সাজেশনস অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে ইতিহাসের যে কটা কোশ্চেন্স আমি তোমাদের দিয়েছিলাম, সেই কটা যেসব স্টুডেন্টসদের অনেক মনে হয়েছিল তাদের জন্য বিশেষ করে লাস্ট মিনিট তো বটেই, প্লাস সবার জন্য লাস্ট মিনিটের মধ্যে যে কটা কোশ্চেন্স রেখেছি। একটা কথা তোমাদের কোশ্চেন্স গুলো বলার আগে বলে দিই, তোমাদের 10 নম্বরের কটা কোশ্চেন্স করতে হবে দুটো তোমরা জানো, কটা দেবে চারটে এটাও তোমরা জানো। 5 নম্বরের কটা করতে হবে চারটে তোমরা জানো, দেবে কটা ছটা। তাহলে এইদিকে ছটা আর 10 নম্বরের চারটে, কটা কোশ্চেন্স হলো 10টা কোশ্চেন্স হলো। এই 10টা কোশ্চেন্স লাস্ট মিনিটের মধ্যে দুটো মাত্র আমি এক্সট্রা বাড়িয়েছি, অর্থাৎ টোটাল কটা 12টা প্রশ্ন। মানে এতটা রিস্ক নেওয়া যায় না, আমি তবুও তোমাদের মাত্র দুটো কোশ্চেন্স বাড়িয়েছি, অর্থাৎ 12টা কোশ্চেন্স দিয়েছি। ভালো করে ভেবে দেখো, এইখানে 5 আর এইখানে 10 ঢুকে রয়েছে, এইখান থেকে 5 আর 10 তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলো দেখে নাও একদম শেষ মুহূর্তে বলতে পারো লাস্ট মিনিট সাজেশনস। প্রথম যে কোশ্চেন তোমরা করবে সেটা হচ্ছে মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহটাকে ঠিক কিভাবে করবে ভালো করে বোঝো। মহাবিদ্রোহের তাৎক্ষণিক কারণ আমার সাজেশনস থেকেই বলছি। মহাবিদ্রোহের চরিত্র, মহাবিদ্রোহের কারণ অর্থাৎ বিদ্রোহের কারণ, মহাবিদ্রোহ ব্যর্থ কেন হয়েছিল। দেখো সব কটা কোশ্চেন্স কিন্তু ঠিক একরকমই হয়ে যাচ্ছে, মানে মহাবিদ্রোহকে নিয়ে যাই তোমাদের দেবে, বা দেখা গেল যে এটা কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের বিদ্রোহ, এরকম যে কোশ্চেন যদি পড়ে এই একটাই উত্তর হবে। অর্থাৎ মহাবিদ্রোহ নিয়ে এমন একটা কোশ্চেন্সের অ্যান্সার এমন ভাবে রেডি করবে যেন একটাতেই তোমাদের যাই দিক সেটা কমপ্লিট হয়ে যায়। 2 নম্বর কোশ্চেন্স করবে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়। 3 নম্বর করবে 1765 দেওয়ানি লাভ। 4 নম্বর করবে 1935 ভারত শাসন আইনের বৈশিষ্ট্য। 5 নম্বর করবে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো, ভারত বিভাগ কি অনিবার্য ছিল। 6 নম্বর লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কার। 7 নম্বর দ্বৈত শাসন। 8 নম্বর সম্পদের নির্গমন তত্ত্ব বা নির্গমন বলতে কি বোঝো। তারপরে তোমাদের 9 নম্বর পলাশির যুদ্ধ। দেখো পলাশির যুদ্ধ, সিপাহী বিদ্রোহ এইগুলো সব একই, এদের পয়েন্টগুলো একই হবে, পয়েন্টগুলো তোমাদের একই হবে, অর্থাৎ খুব একটা আলাদা হবে না। এমন ভাবে পড়বে যেন এর পয়েন্টগুলো ওর মধ্যে ঢুকিয়ে দিতে পারি। সিপাহী বিদ্রোহ পড়লে ওর পয়েন্ট যেন পলাশির যুদ্ধের মধ্যে থাকে। সিপাহী বিদ্রোহ পড়বে না, তবু যদি পড়ে আর কি এর পয়েন্টগুলো অতিই কাজে লাগানো যাবে, এইভাবে তোমরা পড়বে। বিদ্রোহের কারণ সেই একই হয়। তারপরে করছো কি তোমাদের 9 নম্বর বললাম, কিন্তু 10 নম্বর কি রাজনীতিতে গান্ধীজির অভ্যুত্থান আর নচেত খিলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকা, অর্থাৎ গান্ধীজিকে নিয়ে প্রশ্ন তোমাদের দেবেই, একদম 100% তোমাদের গান্ধীজি নিয়ে প্রশ্ন দেবেই, এতটাই চান্স রয়েছে। অর্থাৎ এই দুটো প্রশ্ন থেকে তোমাদের একটা করতেই হচ্ছে। এবার কোনটা করবে, বেশি করে তোমরা করবে খিলাফত আন্দোলনটা বেশি করে করবে। ওকে, আচ্ছা। তারপরে দেখো 11 নম্বর ক্যাবিনেট বা মন্ত্রী মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। আর লাস্ট থাকে চিরস্থায়ী বন্দোবস্ত, অর্থাৎ তোমাদের 1793 খ্রিস্টাব্দের যে বিদ্রোহ বা আন্দোলন হয়েছিল সেইটা তোমাদের লিখতে হচ্ছে। ব্যাস এই কটা মাত্র 12টা প্রশ্ন করলে ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট সাজেশনস তো দিলাম, ইতিহাস বিষয়ের চিন্তা তোমাদের শেষ। আমি যেমন 6 সেমিস্টারে বলেছিলাম ঠিক তেমন সেই মানুষটাই, সেই প্ল্যাটফর্ম সেই কিন্তু তোমাদের 4th সেমিস্টারের সেম ভাবে সাজেশনস দিল। তো এই কটা কোশ্চেন্স তোমরা করবে। আমি আবার একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, লাস্ট মিনিট দিয়ে কিন্তু আমি যে কথাটা বলি সেটা সবাইকে শুনতে হচ্ছে, শুনবে তোমরাও। তোমাদের যে কোশ্চেন্স গুলো বাকি রয়ে গেল, যেগুলো লাস্ট মিনিট থেকে ক্যান্সেল করেছি, তোমরা আগে এইগুলো করবে।
এইগুলো ধরে নাও 1 নম্বর। এই কোশ্চেন তোমাদের কমপ্লিট থাকলে তারপরে বাকিগুলোকে চোখ বোলাতেই হবে, ছাড়বে না কিন্তু, বারবার বলে দিচ্ছি। লাস্ট মিনিট মানে ওইগুলো ক্যান্সেল করলাম না। এবার তোমরা বলবে স্যার তাহলে লাস্ট মিনিটটা কি হলো যদি ওইগুলো দেখতেই হয়। দেখো দেখতে হচ্ছে মানে কি, জাস্ট চোখ বোলাতে বলছি না যে একদম ওইটাকে নিয়ে পড়ে থাকো, এইগুলোকে ফেলে ওইগুলো করো না, এইগুলোকে নিয়ে পড়ে থাকো সব সময়। আর ওইগুলোকে যতক্ষণ না এইগুলো কমপ্লিট হচ্ছে ততক্ষণ দেখবে না। এইগুলো হয়ে গেল, একবার চোখটা বুলিয়ে নাও, এমন করে দেখে নেবে যে জাস্ট বুঝে গেছি, দেখে নেবো আমি যদি পড়ে। এই জন্য বলছি, কেন রিস্কটা রাখবে, তাই না? তো চলো তোমাদের যেগুলো ছিল সেখান থেকে ছেকে বার করে দিলাম যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো আগে করে নাও। অর্থাৎ এই কোশ্চেন্স গুলো টোটাল 12টা প্রশ্ন দেখে নাও। ইতিহাস বিষয়ের আরো প্রশ্ন তোমাদের কমে গেল। চলো ভালো থেকো, সুস্থ থেকো, যত পারো শেয়ার করে দাও। চলো।